এরকম, দেখো আমরা শিখে আসছি যে কোনো একটা অবজেক্টের উপর আমি যদি এফ ফোর্স অ্যাপ্লাই করি আর তার যদি এই এফ ফোর্সের জন্য এক্স অ্যামাউন্ট ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়, তখন অ্যামাউন্ট অফ ওয়ার্ক বা অ্যামাউন্ট অফ স্পেন্ট এনার্জি হচ্ছে এফ এক্স, ডাব্লু সমান হচ্ছে এফ এক্স। ওকে, এটা আমরা বুঝি। এখন আমরা এক কাজ করলাম, এখানে আমরা একটা গ্রাফ ড্র করি। এখানে আমরা একটা গ্রাফ ড্র করি, যে গ্রাফটায় এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে এক্স অ্যাক্সিস হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর এই দিকে হচ্ছে ফোর্স। এখন ধরো তুমি কোনো একটা অবজেক্টের উপর 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছো। সো এই 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার জন্য দেখা গেল ওর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে অলওয়েজ, এই ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্ট হচ্ছে টোটাল 6 মিটার। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলওয়েজ ওর উপর ফোর্স হচ্ছে 10 নিউটন, তার মানে ফোর্সের অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে না। সো এইটা যদি আমার 5 নিউটন হয় আর এটা যদি 10 নিউটন হয়, তাহলে আমার ফোর্সটা অলওয়েজ এইভাবে যাচ্ছে। মানে যে কোনো পজিশন বলো, ধরো 0 মিটার বলো বা 1 মিটার বলো অথবা 2, 3, 4, 5, আমরা এখানে ডিসপ্লেসমেন্টটা 5 দিই, ধরো 5 মিটার বলো, যে কোনো সময় তুমি আমাকে জিজ্ঞেস করবে, আমি বলবো যে এখানে অ্যামাউন্ট অফ ফোর্স হচ্ছে বা প্রযুক্ত বল হচ্ছে অলওয়েজ 10 নিউটন। মানে ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সাথে সাথে চেঞ্জ হয় না। দ্য ফোর্স ডাজন্ট চেঞ্জ উইথ ডিসপ্লেসমেন্ট। মানে এক একটা সরণের জন্য বা এক এক ধরনের যখনই আমাকে জিজ্ঞেস করবে আমি বলবো যে ফোর্সটা হচ্ছে তোমার 10 নিউটন করে। আচ্ছা, এখন আসি যে এখানে আমরা তাহলে যদি বলি যে ওয়ার্কের অ্যামাউন্টটা কত, ওয়ার্ক হচ্ছে দেখো 10 ইন্টু 5, রাইট? সো 10 ইন্টু 5 অ্যান্ড তার ইউনিট হচ্ছে জুল, উইচ ইজ 50 জুল। এখন আমি যদি গ্রাফ থেকে এই অ্যান্সারটা বের করতে চাই, তুমি একটু চিন্তা করে দেখো যে আমাকে বলা হলো যে টোটাল 5 মিটার ডিসপ্লেসমেন্টের জন্য কতটুক ওয়ার্ক হয়েছে। সো সেই অ্যামাউন্টটা কীরকম, তুমি 10-এর সাথে 5 মাল্টিপ্লাই করো। সো এখানে 10 হচ্ছে এই অ্যামাউন্টটা 10 নিউটন, আর 5 হচ্ছে এই অ্যামাউন্টটা, এটা হচ্ছে সেই 5 মিটার, আর এটা হচ্ছে 10 নিউটন। তাহলে একটু চিন্তা করে বলো তো যে এই 10 নিউটনের সাথে 5 মিটারটা মাল্টিপ্লাই করা জিওমেট্রিক্যালি বা জ্যামিতিকভাবে কি মিন করে, বা এটার কি মিনিং আছে? ওকে, সো এখানে একজন চ্যাটে লেখছো এরিয়া ইন্ডিকেট করে, গুড। সো আমরা এখানে এই যে 10 নিউটন আর 5 মিটারকে যে মাল্টিপ্লাই করতেছি, সেটা বেসিক্যালি এই এরিয়াটাকে ইন্ডিকেট করে। এই এরিয়াটাই হচ্ছে কত আমাদের ওয়ার্ক। তাহলে আমরা এখান থেকে একটা তোমার জেনারেল একটা রুল লিখতে পারি যে কোনো একটা এফ ভার্সেস এক্স গ্রাফ, an f versus x graph's area indicates the total work done. মানে কোনো একটা এফ মানে বল বনাম সরণ গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল টোটাল ওয়ার্ক বা টোটাল কাজ কতটুক সেটা ইন্ডিকেট করে। ওকে, সো এখন আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে এখানে একটা এফ ভার্সেস এক্স গ্রাফ আছে, একটা এফ ভার্সেস এক্স গ্রাফ, দেখো যেটা এই টাইপের একটা শেপ। এখানে আমি বললাম যে নিচে এই টোটাল লেন্থটা হচ্ছে 5 মিটার আর এদিকে এইটুক হচ্ছে 3 নিউটন। তাহলে কেউ কি বলতে পারবা যে এখানে টোটাল 5 মিটার ডিসপ্লেসমেন্টের জন্য
এই গ্রাফ অনুসারে কতটুকু ওয়ার্ক করা হয়েছে? হোয়াট ইজ দ্য টোটাল ওয়ার্ক ডান? সো চ্যাটে একজন অলরেডি অ্যান্সার দিয়ে দিছো। হ্যাঁ, ভেরি গুড। যারা অ্যান্সার দিচ্ছে সবারটাই কারেক্ট। নুজহাত, প্রত্যয়, রায়ান। এখানে অ্যান্সারটা হচ্ছে 7.5। কীভাবে করলাম? কারণ আমাদের এখানে এরিয়া হচ্ছে ওয়ার্ক ইন্ডিকেট করে, সো এই এরিয়াটা আমাদের বের করতে হবে। সো এই এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, দ্যাট ইজ 7.5 জুল। সো আমরা এখন আরও কমপ্লেক্স সিচুয়েশনগুলোও হ্যান্ডেল করতে পারবো। লাইক একটা সার্কেল দিয়ে দিতে পারে, সার্কেল মানে একটা হাফ সার্কেল দিতে পারে, তখন তুমি সেটার অ্যান্সার বের করার ট্রাই করো। দেখো এখানে একটা এফ ভার্সেস এক্স গ্রাফ দিলাম, আর এখানে একটা হাফ সার্কেল। এখানে একটা হাফ সার্কেল রাখলাম, হাফ সার্কেল। একটু দাঁড়াও, একটু ওয়েট করো, আমার এটা একটু সমস্যা হয়েছে। আচ্ছা, সো এখানে এখন দেখো আমাদের একটা হাফ সার্কেল যদি থাকে, এটার নিচের পোর্শনটা আমি ইরেজ করে দিচ্ছি। এটার সমস্যাটা কোথায়? ওকে, সো আমি এই নিচের পোর্শনটাকে এখান থেকে ইরেজ করে দিলাম, ঠিক আছে? এখন এখানে বললাম যে টোটাল ডিসপ্লেসমেন্ট আমার হচ্ছে 6 মিটার, আর এখানে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ফোর্স যেটা, মানে এখানে এই স্কেলটা এরকম 1 দেন 2 দেন 3। সো বের করো যে এখানে টোটাল ওয়ার্ক কত। ওকে, সো প্রত্যয়েরটা ঠিক আছে, গুড। বাকি আদিশারটাও ঠিক আছে, রায়ানেরটাও ঠিক আছে, ভেরি গুড। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি জাস্ট এরিয়া বের করতে হবে। সো এরিয়া হচ্ছে এইটুক। সো একটা হাফ সার্কেলের এরিয়া কত? পাই আর স্কোয়ার বাই 2, রাইট? সো এখানে রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে এইটা 3, এইদিকেও 3, আবার এদিকেও দেখো 3। সো আমাদের এইটার রেডিয়াস হচ্ছে 3, সো 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো ক্যালকুলেট করো 9 পাই বাই 2, ঠিক আছে? তাহলে চলে আসবে এটা। সো এখন আমরা বুঝলাম যে একটা গ্রাফ যদি দেওয়া থাকে এফ ভার্সেস এক্স, তাহলে আমরা সেখান থেকে কিভাবে ওয়ার্ক ডান বের করতে পারি। এখন এই আইডিয়াটা আমি কেন শিখলাম? এটা তো বইয়ে কোথাও নাই। এটা আমি শিখছি কারণ এটাতে আমাদের একটা মানে সুবিধা হবে, আমরা একটু পর একটা থিওরি পড়বো যেটার জন্য এটা কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আমরা একটা নিউ টপিক শিখবো, সেটা হচ্ছে ওয়ার্ক ডান ডিউ টু এক্সটেন্ডিং or compressing a spring. Compressing a spring. একটা স্প্রিংকে আমি যদি টেনে লম্বা করি, অথবা একটা স্প্রিংকে যদি আমি কম্প্রেস করি বা সংকুচিত করি, তখন কিছু ওয়ার্ক করতে হয়। সো আইডিয়াটা এরকম যে নর্মালি একটা স্প্রিং কেমন থাকে, যারা স্প্রিং দেখছো তারা জানো যে একটা নর্মাল স্প্রিং হচ্ছে দেখতে এই টাইপের। ওকে, এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিংয়ের নর্মাল অবস্থা, মানে এটা এখন নর্মালি আছে, এটাকে আমি টেনে লম্বাও করিনি বা এটাকে কম্প্রেসও করিনি। এখন স্প্রিংয়ের একটা প্রপার্টি হচ্ছে, আমি যখন একটা স্প্রিংকে কোনো একটা সাইডে টেনে লম্বা করার ট্রাই করব, তখন সে যদি ধরো, তুমি যদি তাকে হালকা একটু লম্বা করো, ধরো সে আগে এইটুক ছিল,
এখন তুমি তাকে হালকা একটু লম্বা করছো, হালকা একটু লম্বা করতে ধরো 10 নিউটন ফোর্স যদি লাগে, তুমি যদি তাকে আরও বেশি লম্বা করতে চাও, লাইক এরকম লম্বা করতে চাও, তাহলে তোমাকে আরও বেশি ফোর্স দিতে হবে। ঠিক আছে, তুমি যত বেশি লম্বা করতে চাবা তত বেশি ফোর্স দিতে হবে। ধরো তুমি যদি 1 সেন্টিমিটার লম্বা করতে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে 2 সেন্টিমিটার লম্বা করতে তোমার 20 নিউটন ফোর্স দিতে হবে। এখন কেন আমার ফোর্স দিতে হচ্ছে? আইডিয়াটা এরকম যে একটা নর্মাল স্প্রিং এরকম অবস্থায় আছে, সো তুমি যখন তাকে টেনে টানার ট্রাই করবে, একটা স্প্রিংয়ের টেন্ডেন্সি কী, মানে একটা স্প্রিং সবসময় কী চায়, নর্মাল থাকতে চায়। তুমি তাকে যদি ধরো হঠাৎ করে কম্প্রেস করে ছেড়ে দাও, সে কী হয়, আবার নর্মাল অবস্থায় এসে যায়। আবার তুমি একটা স্প্রিংকে টেনে লম্বা করে যদি ছেড়ে দাও, সে আবার আগের জায়গায় চলে যায়, রাইট? সো স্প্রিংয়ের টেন্ডেন্সি হচ্ছে সে নিজেকে ডিফর্মড হইতে দেয় না। ডিফর্মড মানে হচ্ছে মানে সে নিজের শেপ চেঞ্জ হইতে দেয় না, ডিফর্মড হইতে দেয় না নিজেকে। ওকে, মানে তুমি তাকে টেনে লম্বা করবা, সে আবার কম্প্রেস হয়ে যাবে, আবার তুমি তাকে কম্প্রেস করবা, সে আবার নর্মাল অবস্থায় ব্যাক করবে। এখন স্প্রিংয়ের অলওয়েজ টেন্ডেন্সি এরকম যে আমি যদি ওকে এদিকে টান দিই, স্প্রিং চায় না যে সে লম্বা হোক, সো স্প্রিং কী করবে, উল্টা দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, বাট আমার কী করতে হবে, সেই ফোর্স থেকে একটু বেশি ফোর্স দিয়ে ওকে আস্তে আস্তে লম্বা করতে হবে। এখন স্প্রিং যে ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করে, সেই ফোর্সটাকে বলা হয় এফএস, মানে স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্স। আর এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করতেছি, এটাকে বলা হয় জাস্ট এফ, বা এটাকে আমি লিখতে পারি ফোর্স অ্যাপ্লাইড বাই, ধর ফোর্স অ্যাপ্লাইড বাই মি, আমি এই ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, সো ফোর্স অ্যাপ্লাইড বাই মি। ওকে, সো একটা স্প্রিংকে আমি যদি টেনে লম্বা করি, সে উল্টা দিকে একটা ফোর্স দেয়। আবার তুমি একটা স্প্রিং, ধর এই টাইপের একটা স্প্রিং ছিল, তুমি কী করলো, হঠাৎ তাকে কম্প্রেস করতেছো, মানে হঠাৎ তাকে চাপতেছো। সো ওকে যদি তুমি কম্প্রেস করে ফেলো, তখন স্প্রিংটা কী করবে, স্প্রিংটা এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, মানে যাতে সে আবার আগের অবস্থায় ব্যাক করতে পারে। ওকে, সো স্প্রিংয়ের ফোর্স হচ্ছে তুমি একটা স্প্রিংকে যেই দিকে টান দিবা, স্প্রিং ঠিক তার উল্টা দিকে তোমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, মানে আমি যেই দিকে ফোর্স দিব সেটা ঠিক অপোজিট। সো এটাকে এইভাবে দেখা যায়, এফ এস ইজ অলওয়েজ অপোজিট টু, এফ এস ইজ অলওয়েজ অপোজিট টু এফ। মানে আমি একটা স্প্রিংকে টেনে লম্বা করলে স্প্রিং কম্প্রেস হতে যাবে, আমি একটা স্প্রিংকে কম্প্রেস করলে স্প্রিং এক্সটেন্ড হতে যাবে। ঠিক আছে, ভাইস ভার্সা। সো এই স্প্রিংয়ের নেচারটা এরকম যে আমি ওকে যত বেশি লম্বা করতে চাবো, তত ওর মধ্যে স্প্রিং ফোর্সটা বাড়ে। ধরো তুমি একটা স্প্রিংকে, একটা নর্মাল স্প্রিং এখানে আছে, একটা নর্মাল স্প্রিং, তাকে লম্বাও করো নাই বা কম্প্রেসও করো নাই, তুমি এই স্প্রিংটাকে কী করলা, টেনে লম্বা করলা। সো তুমি এখন কতটুকু লম্বা করছো, ধরো তুমি এখন এটাকে প্রায় 1 মিটার লম্বা করছো। স্প্রিং তোমাকে অনেক জোরে এদিকে, মানে স্প্রিংয়ের মধ্যে অনেক জোরে এদিকে একটা ফোর্স ক্রিয়েট হয়ে থাকবে। তুমি যেই স্প্রিংটাকে ছেড়ে দিবা, সে সাথে সাথে আবার এই অবস্থাতে ব্যাক করবে, এই অবস্থাতে ব্যাক করবে। ওকে, আবার তুমি যদি ধরো এই যে 1 মিটার লম্বা করছো, তখন স্প্রিং তোমার উপর টোটাল ধরো 20 নিউটন ফোর্স, মানে স্প্রিংটার মধ্যে 20 নিউটন ফোর্স প্রডিউস হয়েছে। তুমি যদি এটাকে হাফ লম্বা করতা, একটু দাঁড়াও, তুমি যদি এটাকে হাফ অ্যামাউন্ট লম্বা করতা এটার, তখন বলো তো যে এটার মধ্যে কতটুকু ফোর্স ক্রিয়েট হয়ে থাকতো, একটু জানাও তো এটা চ্যাট বক্সে, তখন এই ফোর্সটা কত হইতো। তখন ফোর্সটা হইতো হচ্ছে 10 নিউটন। ওকে, সো নিয়ম হচ্ছে এটা, তুমি যত বেশি লম্বা করবা বা যত বেশি কম্প্রেস করবা, ফোর্সটা তত বাড়বে। ওকে, আর তোমার এখন একটা স্প্রিংকে তুমি লম্বা করো, এই লম্বাটা কী দিয়ে করো, অ্যাকচুয়ালি একটা ফোর্স দিয়ে করো, রাইট? তুমি দেখবে একটা স্প্রিংকে তুমি 20 নিউটন ফোর্স দিয়ে অ্যাপ্লাই করলে এরপর আর খুব বেশি এটাকে মানে এরপর আর লম্বা করতে পারতেছো না। এটার রিজন হচ্ছে তুমি এটাকে ধরো এই যে নর্মাল অবস্থা, এই লাইনটা হচ্ছে নর্মাল অবস্থা ইন্ডিকেট করে, এটা থেকে ধরো 1 মিটার লম্বা করছো, আর তোমার অ্যাপ্লাইড ফোর্স ছিল হচ্ছে 20 নিউটন। বাট দেখতেছো এরপর আর স্প্রিংটা লম্বা হয় না। কেন হয় না? কারণ এই স্প্রিংটা এখন এই 1 মিটার লম্বা হওয়ার কারণে ওর ভিতরেও
উল্টা দিকে 20 নিউটন ফোর্স ক্রিয়েট হয়েছে। সো দুইটা ফোর্স মিলে কি হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের স্প্রিংটা ফার্দার আর লম্বা হচ্ছে না। আমি যদি এখন 25 নিউটন অ্যাপ্লাই করি তাহলে এই স্প্রিংটা ফার্দার আরও কিছুক্ষণ লম্বা হবে। বাট কতক্ষণ লম্বা হবে? যেই অ্যামাউন্ট পর্যন্ত লম্বা হলে এই স্প্রিংটার ভিতরে উল্টা দিকে 25 নিউটন ফোর্স ক্রিয়েট হবে। সবাই আইডিয়াগুলো একটু ভালোভাবে বোঝার ট্রাই করো যে আমি যদি 25 নিউটন অ্যাপ্লাই করতাম তাহলে এটা আরও কিছুক্ষণ লম্বা হতো। বাট কতক্ষণ লম্বা হতো সেটা হচ্ছে স্প্রিং যত লম্বা হয় তার মধ্যে কি তত বেশি উল্টা দিকে ফোর্স ক্রিয়েট হয়। সো যখন উল্টা দিকে আবার 25 নিউটন প্রডিউস হয়ে যাবে তখন এই স্প্রিংটা আর ফার্দার লম্বা হবে না। ওকে, আইডিয়াটা আই হোপ এবার ক্লিয়ার হয়েছে। সো আমি এখন একটা তোমার ফর্মুলা লিখব, সেটাকে বলা হয় হুকস ল ফর স্প্রিং। হুকস ল, সায়েন্টিস্ট হুক এটা নিয়ে ফার্স্ট ডিসকাস করছে। হুকস ল ফর স্প্রিং, স্প্রিংয়ের জন্য হুকের সূত্র। সো হুক বলছে, সায়েন্টিস্ট হুক বলছে যে একটা স্প্রিংকে, একটা নর্মাল স্প্রিং এরকম ছিল। সো একটা স্প্রিংয়ের এটা হচ্ছে নর্মাল অবস্থা। ওকে, একটা স্প্রিংকে আমি তার নর্মাল অবস্থা থেকে যদি এক্স মিটার টেনে লম্বা করি তাহলে এই স্প্রিংটার মধ্যে, দেখো এক্স মিটার টেনে লম্বা করলাম, তাহলে এই স্প্রিংটার মধ্যে একটা স্প্রিং ফোর্স ক্রিয়েট হবে। স্প্রিং ফোর্স কোন দিকে কাজ করে? যেদিকে তোমার স্প্রিংটা লম্বা হবে বা যেদিকে স্প্রিংটা মুভ করবে তার উল্টা দিকে। ওকে, সো সে বলছে যে এই স্প্রিং ফোর্সের ভ্যালু হবে এই যে এক্স মিটার তার প্রপোর্শনাল, মানে এই এক্স মিটার অ্যামাউন্টের প্রপোর্শনাল বা সমানুপাতিক। হুক বলছে যে তুমি একটা স্প্রিংকে যত লম্বা করবা তার মধ্যে তত বেশি ফোর্স কাজ করবে। ওকে, মানে তার মধ্যে তত স্প্রিং ফোর্স কাজ করবে। স্প্রিং ফোর্স হচ্ছে, এটাকে আরও বলা হয় রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স অথবা তোমার একটা বাধা দানকারী বল, মানে যেটা চেঞ্জের অ্যাগেনস্টে কাজ করে। মানে আমি স্প্রিংকে লম্বা করলে স্প্রিং ওই ফোর্সটা ইউজ করে আগের জায়গায় ফেরত আসতে চায়। এখন হুক বলছে যে এই এফএস বা স্প্রিং ফোর্সের অ্যামাউন্টটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সমান সমান, মানে প্রপোর্শনাল বা সমানুপাতিক। মানে ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে বা একটা স্প্রিংকে যত লম্বা করবা তত বেশি ফোর্স এখানে কাজ করবে। কম লম্বা করলে কম বা বেশি করলে বেশি। সো হুক বলছে যে এইটা প্রপোর্শনাল, সেইখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে। সে বলছে যে স্প্রিং ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কথা হচ্ছে মাইনাসটা কি আর কেটা কি? এই কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা বাংলায় হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, এটা এক একটা স্প্রিংয়ের এক এক রকম হয়। এক এক কোয়ালিটির স্প্রিং বা এক এক ম্যাটেরিয়ালের স্প্রিংয়ের এক এক ধরনের হয়। তুমি দেখবা কিছু স্প্রিং আছে খুব মোটা, মানে তাদেরকে লম্বা করা বা কম্প্রেস করা অনেক টাফ। আবার কিছু স্প্রিং আছে যেটা ধরো তোমার একটা স্ট্যাপলারের মধ্যে যে স্প্রিং থাকে সেগুলো হচ্ছে খুবই মানে নর্মাল, সেটাকে তুমি চাইলেই অনেক লম্বা করতে পারো অথবা চাইলেই অনেক কম্প্রেস করতে পারো। সো এই কে হচ্ছে এক একটা স্প্রিংয়ের কোয়ালিটি ইন্ডিকেট করে। কে যত বেশি স্প্রিংটাকে তোমার লম্বা করা তত টাফ, স্প্রিংকে এক্সটেন্ড বা কম্প্রেস করা তত বেশি টাফ। ওকে, কারণ কি টাফ কেন? কারণ দেখো এফএস সমান মাইনাস কে এক্স। আচ্ছা, মাইনাসটা কেন? মাইনাসটার রিজন হচ্ছে দেখো এই যে পজিশনটা আমরা বলি এটার একটা নাম আছে, সেটাকে বলা হয় সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম বা বাংলায় হচ্ছে সাম্য অবস্থা, মানে সাম্যাবস্থা। সো ইকুইলিব্রিয়াম থেকে আমার সরণ বা ডিসপ্লেসমেন্ট কোন দিকে? স্প্রিংয়ের ডান দিকে। আর ফোর্স কোন দিকে কাজ করে? বাম দিকে। তাহলে একটা কি আরেকটার অপোজিট ডিরেকশনে না? সো এর জন্য এফএস সমান মাইনাস কে এক্স লেখা হয়, যেহেতু তাদের ডিরেকশনটা কি অপোজিট। ওকে, এটা সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। সো এফএস সমান হচ্ছে মাইনাস কে এক্স। সো এক একটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট এক এক ধরনের হয়।
এখন আসি যে একটা স্প্রিং, এখানে একটা স্প্রিং ছিল যে তার নর্মাল সিচুয়েশন আছে এখন, মানে এই হচ্ছে তার ইকুইলিব্রিয়াম লাইন। সো আমি বললাম যে এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট কে সমান হচ্ছে 200 নিউটন পার মিটার। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই স্প্রিংটাকে আমি যদি 0.2 মিটার লম্বা করতে চাই, তাহলে আমার কতটুক ফোর্স এই পাশে অ্যাপ্লাই করতে হবে? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স টু বি অ্যাপ্লাইড? এটা একটু ট্রাই করে দেখো পারো কিনা। যে একটা স্প্রিংকে আমি 0.2 মিটার লম্বা করতে চাই ডান দিকে টেনে, তাহলে কতটুক ফোর্স অ্যাপ্লাই করা উচিত? ওকে, সো এটা আমি বলে দিই, এটা চ্যাট বক্সেও কেউ লিখতেছো না। সো এটা অ্যান্সার হবে এফএস, মানে এফ সমান কত, জাস্ট এই দুইটার প্রোডাক্ট 200 ইন্টু 0.2। আচ্ছা, একজন অ্যান্সার দিছো -40। হ্যাঁ ভাইয়া, এটা কাছাকাছি গেছে বাট একটু ডিফারেন্ট, এখানে -40 হবে না, এখানে অ্যান্সারটা হবে +40। কেন, আমি এক্সপ্লেন করতেছি। দেখো, এই যে এফএস এর কথা আমরা বলতেছি, এফএস সমান হচ্ছে -kx। এফএস সমান কত? -kx। এফএস হচ্ছে স্প্রিংয়ের ফোর্স। সো একটা স্প্রিংকে আমরা যখন টেনে লম্বা করব, আমি তো ফোর্স অ্যাপ্লাই করব এদিক থেকে, রাইট, ডান দিকে। বাট আমি এটাকে যত লম্বা করতে থাকবো তত এটার মধ্যে স্প্রিং ফোর্স ক্রিয়েট হতে থাকবে। তুমি চিন্তা করো, এখন একদম প্রথমে আমি যখন কোনো মানে ফোর্সটা অ্যাপ্লাই করা স্টার্ট করছি, তখন স্প্রিংয়ের মধ্যে উল্টা দিকে কাজ করতো কত ফোর্স? 0 নিউটন, কারণ স্প্রিংটা এখনও লম্বাই হয়নি। তুমি এটাকে লম্বা করতেছো তো করতেছো, সো এখানে ধরো এখন এই স্প্রিংটা একটু লম্বা হয়েছে, তুমি এখনও এদিকে কত নিউটন ফোর্স অ্যাপ্লাই করে রাখছো, মানে এদিকে ধরো F নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, বাট এই স্প্রিংটা এখনও খুব বেশি লম্বা হয়নি, সে হালকা একটু লম্বা হয়েছে। ধরো এখন সে 0.05 মিটার লম্বা হয়েছে। সো এইটুক লম্বা হওয়ার জন্য তার ভিতরে এই দিকে ছোট একটা ফোর্স কাজ করবে। এখন এখানে এই অবস্থায় এই ফোর্সটা বড় নাকি এই ফোর্সটা বড়? অবশ্যই এইটা বড়। সো আমাদের স্প্রিংটা ফার্দার আরও কন্টিনিউ হওয়া, মানে লম্বা হওয়া কন্টিনিউ করবে। সে যত বেশি লম্বা হবে উল্টা দিকে ফোর্সটা তত বেশি বাড়তে থাকবে। একসময় উল্টা দিকের ফোর্সটা যখন ঠিক, মানে এফএস এর ভ্যালুটা ঠিক যখন এফ এর সমান সমান হয়ে যাবে, তখনই স্প্রিংটা লম্বা হওয়া থামবে, এবং ততক্ষণে সে কতটুকু ডিস্টেন্স কভার করলো? 0.2 মিটার। সো আমরা এইভাবে ক্যালকুলেট করব যে একটা স্প্রিংকে আমি যদি নর্মাল অবস্থা থেকে সামনে 0.2 মিটার লম্বা করতে চাই বা লম্বা করে ফেলি, সেই অবস্থায় স্প্রিংয়ের ভিতর কতটুকু ফোর্স কাজ করে? এফএস সমান -kx, দ্যাট ইজ -200 ইন্টু 0.2, দ্যাট ইজ -40 নিউটন। এটা মাইনাস কেন? কারণ 0.2 মিটারটা সরছে কোন দিকে? ডান দিকে, আর ফোর্সটা কাজ করতেছে কোন দিকে? বাম দিকে। এর জন্য এটা কি -40 নিউটন। বাট তোমার অ্যাপ্লাইড ফোর্সটা কত? তোমার অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এই যে যেখানে গিয়ে থেমে গেছে স্প্রিংটা, সেই পরিমাণ ফোর্স কি তুমি প্রথমেই অ্যাপ্লাই করে রাখছিলা, আর সেটা কোন দিকে? ডান দিকে, 40 নিউটন। ডান দিকে যেহেতু, এর জন্য এটা কি হবে? +40 নিউটন হবে। ঠিক আছে, মানে এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি প্রথমেই 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে রাখছি, এই স্প্রিংটা আস্তে আস্তে লম্বা হয়েছে, যত লম্বা হয়েছে উল্টা দিকে তত বেশি ফোর্স ক্রিয়েট হয়েছে। একসময় উল্টা দিকে যখন 40 নিউটন ক্রিয়েট হয়ে গেছে, এই 40 নিউটন আর স্প্রিংয়ের ভিতরে 40 নিউটন ব্যালেন্স হয়ে গেছে, আমার স্প্রিংটা 0.2 মিটার পর্যন্ত লম্বা হয়েছে। সবার কি আইডিয়াটা ক্লিয়ার এবার? কারণ কি এখানে কোনো কোশ্চেন আছে? জাইনাফ, বুঝতে পারছো এটা? তারপর জাহিন, তোমরা কি বুঝতে পারছো এটা? ওকে, সো এখন দেখো, আমরা তাহলে এখান থেকে বুঝলাম যে আমাদের প্রথমেই 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সো 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে আমাদের স্প্রিংটা আস্তে আস্তে লম্বা হবে, ঠিক আছে। অ্যান্ড লম্বা হওয়ার পর একসময় যখন 0.2 মিটার লম্বা হয়ে যাবে, তখন
তার উল্টা দিকেও 40 নিউটন ফোর্স আর এই পাশেও 40 নিউটন ফোর্স, সো সে আর সামনে ফার্দার লম্বা হবে না। ওকে, সো সিম্পলি মনে রাখার জন্য, এত কিছু মনে না রেখে সিম্পলি মনে রাখার জন্য এফ সমান হচ্ছে কে এক্স আর এফ এস সমান হচ্ছে মাইনাস কে এক্স। এফ এস হচ্ছে স্প্রিং ফোর্স বা স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল, আর এফ হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড বাই মি, আমি যতটুকু ফোর্স অ্যাপ্লাই করব। সো এবার একটু চিন্তা করে দেখো যে আমাদের এফ সমান হচ্ছে কে এক্স। ওকে, এফ সমান কে এক্স। এখন একটা স্প্রিংয়ের ক্ষেত্রে আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, দেখো একটা স্প্রিংয়ের ক্ষেত্রে সে এখন নর্মাল অবস্থায় আছে, সো আমি যদি তাকে কম্প্রেস করতে চাই বা সংকোচন করতে চাই কতটুকু, 0.1 মিটার, আর এই স্প্রিংটার কনস্ট্যান্ট দেওয়া আছে 2000 নিউটন পার মিটার। আচ্ছা, কে এর ইউনিটটা আমি একটু পরে বোঝাই বলতেছি, এই কে এর একটা ইউনিট আছে, কে এর ইউনিটটা এখনই বোঝাই দিই। দেখো এফ সমান কে এক্স, তাহলে কে সমান কত, এফ বাই এক্স, তাহলে এটার ইউনিট কত হবে, এফ এর ইউনিট হচ্ছে নিউটন, এক্স এর ইউনিট হচ্ছে মিটার, সো নিউটন পার মিটার। আর আরেকটা ব্যাপার হচ্ছে কে এর ডেফিনেশন কি, হোয়াট ইজ কে, কে কাকে বলে, স্প্রিংয়ের এই কনস্ট্যান্টটা কি। দেখো এক্স, এফ বাই এক্স মানে হচ্ছে 1 মিটার এক্সটেন্ড বা কম্প্রেস করার জন্য স্প্রিংয়ের উপর যতটুকু ফোর্স দেওয়া লাগে। সো আমরা এখান থেকে লিখতে পারি টু এক্সটেন্ড a spring, extend or compress a spring by 1 meter, the amount of force required is called স্প্রিং কনস্ট্যান্ট। এক একটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট আলাদা আলাদা হয়, ইটস কল্ড স্প্রিং কনস্ট্যান্ট, যেটাকে কে দিয়ে এক্সপ্রেস করা হয়, আর তার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার। আচ্ছা, এখন একটা স্প্রিংয়ের কনস্ট্যান্ট হচ্ছে 2000 নিউটন পার মিটার, তাকে আমি যদি 0.1 মিটার কম্প্রেস করতে চাই, যে কোনো একজন মাইক অন করে অ্যান্সারগুলো দিবা। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এইখানে 1 মিটার কম্প্রেস করলে স্প্রিংয়ের মধ্যে কতটুকু ফোর্স ক্রিয়েট হবে, স্প্রিংয়ের মধ্যে কতটুকু ফোর্স ক্রিয়েট হবে এবং কোন দিকে, এটা বলবো, ঠিক আছে। আচ্ছা, এখানে এক কাজ করো, শোনো সবাই শোনো, এখানে এই মাইনাসটা দরকার নেই, এফএসও কে এক্স আবার এফও কে এক্স, বাট স্প্রিং ফোর্সটা হচ্ছে আস্তে আস্তে কি ইনক্রিজ হয়, মানে তুমি যত লম্বা করবে স্প্রিং ফোর্সটা তত আস্তে আস্তে বাড়তে থাকবে। মানে তুমি একটা স্প্রিংকে এখানে, এই যে যেমন আমরা একটা স্প্রিংকে এদিকে 40 নিউটন ফোর্স দিয়ে টানছিলাম, স্প্রিংটা যত লম্বা হয়েছে এই 0.2 মিটার পর্যন্ত আসা পর্যন্ত তার ফোর্স আস্তে আস্তে 0 নিউটন থেকে 40 নিউটন পর্যন্ত উঠছে, যখন সমান হয়ে গেছে তখন এটা ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে বলি যে এইটাকে আমি যদি 0.1 মিটার কম্প্রেস করি, তাহলে স্প্রিংয়ের মধ্যে কত ফোর্স ক্রিয়েট হবে, কেউ বলতে পারবে এটা? সো একজন বলছো হ্যাঁ, আরেকবার বলো তো অ্যান্সারটা কত আসছে। 200, তোমার বেসিক্যালি 0.1 ইন্টু 2000, হ্যাঁ চ্যাটেও যারা লিখছো এটা কারেক্ট, 200 নিউটন। আচ্ছা, প্রথমেই আমরা মাইনাস প্লাস নিয়ে চিন্তা না করি, আমরা জাস্ট ভ্যালু নিয়ে চিন্তা করতেছি যে তাহলে স্প্রিংয়ের মধ্যে ফোর্স ক্রিয়েট হবে 200 নিউটন, স্প্রিংয়ের মধ্যে ফোর্স ক্রিয়েট হবে 200 নিউটন। এবার বলো কোন দিকে ক্রিয়েট হবে, জাহিনের অ্যান্সারটা ঠিক আছে। এখন কেউ একজন বলো যে স্প্রিং ফোর্সটা কোন দিকে ক্রিয়েট হবে, মানে এই স্প্রিংটাকে আমি যখন কম্প্রেস করে ফেলছি, ধরো এই যে এইটুক কম্প্রেস হয়ে গেছে, এখন স্প্রিংয়ের মধ্যে ফোর্সটা কোন দিকে কাজ করতেছে। প্রত্যয়েরটাও ঠিক আছে, জাহিনেরটাও ঠিক আছে, আদিশারটাও ঠিক আছে, রায়ানেরটাও ঠিক আছে, গুড। ওকে, সো ফোর্সটা ডান দিকে কাজ করবে, মানে স্প্রিংয়ের মধ্যে একটা ফোর্স কাজ করবে 200 নিউটন, বাট সেটার ডিরেকশন হবে কি টু দ্য রাইট। ওকে, এবার এইখানে স্প্রিংটা তো একা একা কম্প্রেস হয় নাই, অবশ্যই আমি এটাকে ধাক্কা দিয়ে কম্প্রেস করছি, তাহলে আমার এখানে কতটুক ফোর্স অ্যাপ্লাই করা লাগছে, দেখি এটার অ্যান্সার
এটা অ্যান্সার কেউ একজন আগে দিছো, জাহিন আর তরি দিছো, তোমাদেরটা ঠিক আছে। এখানে মাইনাস বললাম তো, মাইনাস দিও না, মানে এখানে তোমরা সিম্পলি প্লাস মাইনাস বাদ দিয়ে চিন্তা করো, ঠিক আছে? মানে আমি এখানে জাস্ট ভ্যালু জানতে চাইছি, আমি প্লাস বা মাইনাস হবে এটা জানতে চাই, ওকে? সো এটাও 200 হবে, যে আমার এখানে 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলেই এটাকে 0.1 মিটার কম্প্রেস করা পসিবল, এবং সেই ফোর্সটা কোন দিকে হবে? টু দ্য লেফট, মানে আমার বাম দিকে এই অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। যারা অ্যান্সার দিচ্ছ সবারটাই কারেক্ট, গুড। আচ্ছা, সো এখন এই আইডিয়াগুলো আমাদের ক্লিয়ার, যে একটা স্প্রিংকে টেনে লম্বা করলে ফোর্স দিতে হয়, বাট সেই ফোর্সটা একটু ডিফারেন্ট। দেখো, ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট না, ফোর্সটা হচ্ছে এক্সের উপর ডিপেন্ড করে। তুমি যত লম্বা করবা তত বেশি ফোর্স দিতে থাকবা, ঠিক আছে? তুমি একটা স্প্রিংকে হালকা লম্বা করতে চাও, তোমার ফোর্সটা কম হবে। যত বেশি লম্বা করতে থাকবা আস্তে আস্তে ফোর্সটা বাড়তে থাকবে। তুমি একই ফোর্স দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি লম্বা করতে পারবে না। মানে তুমি এরভাবে করতে পারবে না যে একটা আমি স্প্রিংয়ের উপর 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, সে সারা জীবন লম্বা হইতেই থাকবে, এমন না। সে ততক্ষণ পর্যন্তই লম্বা হবে যতক্ষণ পর্যন্ত এই স্প্রিংটা এমন একটা অ্যামাউন্ট লম্বা হয়েছে যার জন্য উল্টা দিকে 40 নিউটন ফোর্স ক্রিয়েট হয়েছে, স্প্রিং ফোর্সটা আর কি। সো এই দুইটা তখন ব্যালেন্স হয়ে এই স্প্রিংটা লম্বা হওয়া অফ করবে, ওকে? সো আমরা বুঝতে পারতেছি যে স্প্রিংয়ের যে ফোর্স বা আমাদের যে অ্যাপ্লাইড ফোর্স, স্প্রিং ফোর্স অর ফোর্স অ্যাপ্লাইড বাই মি or force applied by me, both are not constant. Force applied by me, both are not constant. মানে দুইটাই তোমার অ্যামাউন্টের সাথে সাথে চেঞ্জ হয়। আমি স্প্রিংটাকে ধরো এই নর্মাল অবস্থা থেকে টোটাল 0.2 মিটার লম্বা করতে চাই। সো যখন আমি 0.1 মিটার লম্বা করছি এটাকে, তখন আমার যতটুকু ফোর্স লাগছে, আমি যখন এটাকে টোটাল 0.2 মিটার পর্যন্ত লম্বা করছি আমার আরও বেশি ফোর্স লাগছে। সো আস্তে আস্তে ফোর্সের অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। একদম প্রথমে 0 নিউটন অ্যাপ্লাই করা লাগতো, যত লম্বা করতে থাকছি তত বেশি ফোর্স আমার অ্যাপ্লাই করতে হয়েছে। তুমি কখনো একটা স্প্রিংকে টানতে গেলে দেখবা যত এটাকে বেশি টানতে থাকবা তত তোমার বেশি শক্তি বা তোমার মানে হাত দিয়ে বেশি ফোর্স অ্যাপ্লাই করা লাগতেছে, ঠিক আছে? যত এটাকে লম্বা করতে চাবা তত এইখানে ফোর্স অ্যাপ্লাই করতে থাকতে হবে, ঠিক আছে? সো দ্য ফোর্স অ্যাপ্লাইড হিয়ার, দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই মি অর দ্য স্প্রিং ফোর্স আর নট কনস্ট্যান্ট। এটা অ্যামাউন্টের সাথে সাথে বা কতটুকু কম্প্রেস করতেছো বা কতটুকু এক্সটেন্ড করতেছো তার উপর বেস করে চেঞ্জ হয়। যদি ফোর্সটা কনস্ট্যান্ট থাকতো, যে ফোর্সের ভ্যালু একটাই, যে এখানে জাস্ট 40 নিউটন অ্যাপ্লাই করলে এটা এতখানি লম্বা হয়, বাট ব্যাপারটা ওরকম হয় না। আমরা দেখছি যে এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, তাহলে আমরা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করে ওয়ার্ক বের করতে পারতাম। বাট এখানে আমরা দেখলাম যে ফোর্স অ্যাপ্লাই যে করতেছি, ফোর্সটা তোমার ভ্যারিয়েবল, মানে ফোর্সটা চেঞ্জিং। এখানে ফোর্সটা এক্সের সাথে সাথে চেঞ্জ হয়। আমরা যদি একটা গ্রাফ ড্র করি, আমরা দেখে আসছি যে এফ সমান হচ্ছে কে এক্স, তাহলে এফ ভার্সেস এক্স গ্রাফটা কেমন হবে দেখতে? চিন্তা করে দেখো, তুমি যখন স্প্রিংটাকে একদমই লম্বা করতে চাও নাই তখন কোনো ফোর্স অ্যাপ্লাই করা লাগে না। যখন ধরো 1 মিটার লম্বা করতে চাইছো, এটাকে যখন তুমি 1 মিটার লম্বা করতে চাইছো তখন তোমার কিছুটা ফোর্স দেওয়া লাগছে। এখন তুমি 1 মিটার থেকে ফার্দার যখন 2 মিটার লম্বা করতে যাচ্ছ তখন কি ঠিক আগের অ্যামাউন্টের ডাবল অ্যামাউন্ট লাগবে, রাইট? আমরা জানি যত এটা বাড়বে তত ফোর্সটাও বাড়বে। সো এখন আমার ফোর্স এতখানি। আচ্ছা, এখানে এখানে একজন বলছে যে স্প্রিংটার থেকে, স্প্রিং ফোর্স থেকে আমি যদি গ্রেটার ফোর্স দেই, এমন একটা সময় তো আসবে যে আমি স্প্রিংটাকে একদমই লম্বা করতে পারবো না। হ্যাঁ, সেটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। মানে ওই একটা স্প্রিংকে তুমি চাইলে সারা জীবন লম্বা করতে পারবে না, স্প্রিংয়ের একটা লিমিট আছে, ওইটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট বা ব্রেকিং স্ট্রেস। এটা আমরা যখন ইলাস্টিসিটি পড়বো চ্যাপ্টার 5-এ তখন দেখব যে এমন না যে আমি বড় ফোর্স দিলেই স্প্রিংটা লম্বা হইতে থাকবে, প্রত্যেকটা স্প্রিংয়ের একটা লিমিট আছে, ওকে? মানে এর থেকেও বেশি জোরে যদি তুমি ফোর্স দাও তাহলে স্প্রিংটা ছিঁড়েই যাবে,
ওইটা আর তখন স্প্রিং হিসেবে কাজ করবে না, ঠিক আছে? তখন ওইটা স্প্রিংটা ভেঙে যাবে আর কি। আচ্ছা, এখন তাহলে আমরা বলি যে এই ফোর্সটা দেখো এক একটা ডিসপ্লেসমেন্টের জন্য বা তুমি স্প্রিংটাকে কতটুকু লম্বা করতে চাচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার ফোর্সটা কিন্তু বেশি লাগতেছে। তুমি যখন 3 মিটার টোটাল 3 মিটার লম্বা করতে চাও তোমার ফোর্সটা কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এভাবে বেশি অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? সো গ্রাফটা দেখতে এরকম হবে, এফ সমান কে এক্স এর গ্রাফটা দেখতে এই টাইপের হবে। ওকে, এইটুক কি কারো বুঝতে প্রবলেম আছে কোনো, যে গ্রাফটা এরকম? আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আমি একটা স্প্রিংকে এভাবে টেনে যদি লম্বা করি, এইভাবে টেনে লম্বা করলাম, কতটুক লম্বা করলাম? স্প্রিংটা তার ন্যাচারাল অবস্থা থেকে বা তার ইকুইলিব্রিয়াম থেকে টোটাল 3 মিটার সামনে লম্বা হয়েছে, টোটাল সে 3 মিটার লম্বা হয়েছে এক্সট্রা। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইমটা একটু সবাই এটা ট্রাই করো যে এখানে কতটুক ওয়ার্ক ডান হইল। এফ হচ্ছে এফ, ঠিক আছে? একজন জিজ্ঞেস করছে এফ কত, এফ হচ্ছে সিম্পলি এফ, এফ এর ভ্যালু দেওয়া নেই। জাইনাফেরটা একটু ভুল গেছে, আরেকবার ট্রাই করো। আদিশারটাও ভুল হয়েছে, আরেকবার ট্রাই করো। দেখো আমরা আজকে প্রথমেই এটা পড়ে আসছিলাম, একটু চিন্তা করো। জাহিনেরটা হয়েছে, ভেরি গুড। বাকিরা একটু ট্রাই করো, পারবা। প্রথম দিকে কি পড়াইছে একটু মনে করে দেখো। প্রত্যয়েরটা দেখি, ধরো প্রত্যয়েরটাও হয় নাই। আচ্ছা আমি বলি, প্রথম এখানে শুধু জাহিনেরটাই হয়েছে, আমি বলি নুজহাতেরটাও হয়েছে, গুড। রায়ানেরটাও হয় নাই, আদিশারটা এবার হয়েছে। আচ্ছা আমি বলি তাহলে, শোনো। ওয়ার্ক বের করার থিওরিটা কি ছিল? এফ ভার্সেস এক্স গ্রাফের এরিয়া হচ্ছে ওয়ার্ক, তাহলে এটা কি একটা ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেলের এরিয়া কত? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? 3, আর হাইট কত? এফ। সো অ্যান্সার হবে 1.5 এফ। সবাই কি বুঝতে পারছো এবার এটা? প্রত্যয়, তারপর হচ্ছে রায়ান, একটু তোমরা দেখো এবার এটা ক্লিয়ার কিনা। ওকে, সো আমরা তাহলে বুঝতে পারলাম যে একটা স্প্রিংয়ের ওয়ার্কটা কীরকমভাবে বের করতে হয়। এখন আমি যদি এখানে 3 মিটার না বলে আমি যদি বলতাম একটা স্প্রিংকে আমি টোটাল এক্স মিটার লম্বা করছি, টোটাল এক্স মিটার লম্বা করছি, তাহলে অ্যান্সারটা কত হতো? হাফ ইন্টু এক্স ইন্টু এফ, বা ফর্মুলাটা তখন এরকম আসতো, হাফ এফ এক্স। হাফ এফ এক্স। ওকে, সো একটা স্প্রিংকে টেনে লম্বা করার জন্য বা কম্প্রেস করার জন্য আমার টোটাল ওয়ার্ক করতে হয় কত? হাফ এফ এক্স, যেখানে এফ হচ্ছে আমি যতটুকু ফোর্স অ্যাপ্লাই করি, টোটাল মানে সবচেয়ে বেশি যতটুকু ফোর্স অ্যাপ্লাই করি বা যেই ফোর্সে গিয়ে এটা ব্যালেন্স হয়ে যায়, যেই অবস্থায় গিয়ে এটা ব্যালেন্স হয়ে যায়। এখন দেখো তোমাকে অনেক সময় এফ দেওয়া থাকবে না, হাফ এফ এক্স এইটুক আমরা একটা ফর্মুলা বের করলাম, এটা একটা ফর্মুলা, মনে রাখবো এটা। আরেকটা জিনিস দেখো যে এই গ্রাফটা কিসের ছিল? এফ সমান কে এক্স। তাহলে আমি যখন টোটাল এক্স মিটার লম্বা করছি আর তখন যদি আমার টোটাল ফোর্স হয় এফ, তাহলে এফ সমান কত লেখা যায়? কে এক্স। তাহলে এফ সমান হচ্ছে কে এক্স, তাহলে এই কে এক্সটা আমরা এইখানে লিখে দিই। দেখো কে এক্সটা আমরা এইখানে লিখে দিই, তাহলে এখান থেকে নতুন একটা ফর্মুলা আসতেছে যেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ওকে, সো আমরা এখান থেকে দুইটা ফর্মুলা পাচ্ছি, একটা হচ্ছে হাফ এফ এক্স আর একটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেটা দিয়ে আমরা এখন ম্যাথ দেখব। সো একটা স্প্রিং, এটা এখন তার নর্মাল কন্ডিশনে আছে বা ইকুইলিব্রিয়ামে আছে। সো এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 500 নিউটন পার মিটার, 500 নিউটন পার মিটার। এইটাকে যদি আমি দাঁড়াও, এক্সের জায়গায় এস ধরা যাবে কিনা? হ্যাঁ শিওর, তুমি এস দিয়েও করতে পারো। এখন এখানে একটা কোশ্চেন করলাম যে একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 500 নিউটন পার মিটার, আমি যদি তাকে
0.3 মিটার লম্বা করি, তাহলে এখানে আমার টোটাল কতটুক ওয়ার্ক করতে হবে? এখানে আমার টোটাল কতটুক ওয়ার্ক করতে হবে? এটা একটু তোমরা অ্যান্সারটা বের করে চ্যাট বক্সে লেখো। হ্যাঁ, জাহিনেরটা হয়েছে, গুড। তারপর আদিশারটা একটু ভুল গেছে, রায়ানেরটাও ভুল গেছে। তারপর বাকিদেরগুলো হয়েছে ওকে। সো আমি বলি এটা হচ্ছে সিম্পলি কে দেওয়া আছে আর এক্স দেওয়া আছে। সো ফর্মুলা কি? হাফ কে এক্স স্কোয়ার। সো হাফ ইন্টু 500 ইন্টু 0.3 স্কোয়ার। সো এটা ক্যালকুলেট করলে কত আসবে? 22.5 জুল। ওকে, এখানে এমন করা যাবে না যে তুমি ধরো কে আর এক্স মাল্টিপ্লাই করে এফ বের করলা, এফ হচ্ছে কে ইন্টু এক্স। তো তুমি কে বের করলা, সরি এফ বের করলা। এখন এফ বের করছো, ঠিক আছে, এটা ঠিক আছে, বাট তুমি এখানে জাস্ট এফ ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করে দিলে কিন্তু হবে না। আমরা শিখে আসছিলাম যে এখানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টটা এটা হচ্ছে হাফ ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, কারণ এখানে ফোর্সটা চেঞ্জ হয়। ফোর্সটা নর্মাল ফোর্সের মতো না। নর্মাল ফোর্স এরকম হয় যে একদম সোজাসুজি থাকে, বাট এখানে ফোর্সটা কি আস্তে আস্তে বাড়ে। সো এখানে তোমার ওয়ার্কটা কত হয় আমরা বের করে আসছি হাফ এফ এক্স। সো এটাকে ক্যালকুলেট করলে আসবে হাফ, তুমি এইভাবেও করতে পারো চাইলে, হাফ 150 ইন্টু 0.3 which is 22.5। ওকে, আচ্ছা এবার আরেকটা কোশ্চেন করি। একটা স্প্রিংকে আমি 20 নিউটন ফোর্সে, মানে ম্যাক্সিমাম 20 নিউটন ফোর্সে যদি টান দিই, বা হ্যাঁ 20 নিউটন ফোর্সে যদি টান দিই, তাহলে তার দেখা যায় সে 5 সেন্টিমিটার লম্বা হয়। এটাকে লম্বা করতে আমার কতটুকু ওয়ার্ক করতে হয়েছে? এটা একটু অ্যান্সারটা বলো। নজহাতেরটা হয় নাই, আরেকবার ট্রাই করো। প্রত্যয়েরটাও হয় নাই, তরিরটা হয়েছে, গুড। জাহিনেরটাও হয়েছে। সো এখানে ফর্মুলাটা কি ছিল? হাফ এফ এক্স। তোমাকে ফোর্স দিছি, এক্স দিছি, সো তোমার টাস্ক হচ্ছে জাস্ট হাফ এফ এক্স ইউজ করা, হাফ এফ এক্স। সো এফ হচ্ছে 20 নিউটন, এক্স হচ্ছে 5 সেন্টিমিটার, মানে 5 ইন্টু 10⁻⁻2 মিটার। সো এখানে অ্যান্সার আসবে হাফ জুল। সো আই হোপ এবার আর কারো কনফিউশন নাই। আর যাদের অ্যান্সার মিলে নাই, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। না, একটা হচ্ছে হাফ এফ এক্স আর একটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, বুঝতে পারছো? একটা হচ্ছে হাফ এফ এক্স আর আরেকটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তারপর ধরো আরেকটা কোশ্চেন করলাম। একটা স্প্রিংকে তার ইকুইলিব্রিয়াম থেকে আমি যদি 2 মিটার লম্বা করি, তাহলে তার মধ্যে যে ফোর্স ক্রিয়েট হয়, ধর তখন তার মধ্যে FS1 ফোর্স ক্রিয়েট হয়, মানে স্প্রিং ফোর্স 1। তখন তার মধ্যে যে ফোর্স ক্রিয়েট হয় বা তাকে লম্বা করতে আমার যে অ্যামাউন্টের ফোর্স দেওয়া লাগে, একই তো, দুইটা তো সেম, আমার যে অ্যামাউন্টের ফোর্স দেওয়া লাগে সেইটা যত, আচ্ছা সেটার ভ্যালুটা আমরা বলে দিচ্ছি। সেটার ভ্যালু হচ্ছে 30.5 নিউটন। মানে একটা স্প্রিংকে 2 মিটার লম্বা করতে 30.5 নিউটন ফোর্স টোটাল অ্যাপ্লাই করতে হয়। অথবা বলতে পারো যে 2 মিটার লম্বা করলে তার মধ্যে 30.5 নিউটন ফোর্স উল্টা দিকে ক্রিয়েট হয়। ওকে, তোমার বের করতে হবে এই স্প্রিং কনস্ট্যান্ট কত।
একজন অ্যান্সার দিয়ে দিচ্ছে অলরেডি 5 × 10⁻²। কেন? আচ্ছা, সেন্টিমিটারকে আমরা মিটারে নেওয়ার জন্য কি করি, 100 দিয়ে ডিভাইড করি। সো 100 দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে 5/10², আর নিচে স্কোয়ার মানে হচ্ছে উপরে উঠলে 10⁻²। ওকে, সো এখানে আদিশা আর তরির অ্যান্সারটা কারেক্ট। কে এর ভ্যালু হচ্ছে 6, জাহিনেরটা ভুল, বাকিরাও একটু ট্রাই করো। কে এর ভ্যালু কত, স্প্রিং কনস্ট্যান্টটা কত? রায়ানেরটা কাছাকাছি, প্রত্যয়েরটা ঠিক আছে, আর মাইনাস হবে না, একটু চিন্তা করে দেখো। কে তো মাইনাস না, কে জাস্ট একটা কনস্ট্যান্ট। এফএস হচ্ছে নেগেটিভ আর F1 হচ্ছে পজিটিভ। রায়ানেরটা 15 কেন আসতেছে, 15.25 হবে। জাহিনেরটা ঠিক আছে। এবার ওকে, সো আমি বলি এখানে ফর্মুলা হচ্ছে কি, জাস্ট F/X। এফ হচ্ছে 30.5 আর এক্স হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে 15.25। আর ইউনিটটা অবশ্যই লিখবা নিউটন পার মিটার বা নিউটন মিটার ইনভার্স, অথবা 15.25 নিউটন ডিভাইডেড বাই মিটার। সো আমরা আজকে কী কী শিখলাম স্প্রিং রিলেটেড? আমরা আজকে শিখলাম যে একটা স্প্রিংয়ের উপর আমি ফোর্স যদি অ্যাপ্লাই করে তার ডিসপ্লেসমেন্ট করাতে চাই এক্স, তাহলে এফ সমান হচ্ছে কে এক্স, আর এটার গ্রাফটা দেখতে এরকম। যত বেশি ডিসপ্লেসমেন্ট তত বেশি, বা যত বেশি লম্বা করবা বা যত কমপ্রেস করবা তত বেশি এটার উপর ফোর্স অ্যাপ্লাই করতে হবে। স্প্রিং ফোর্স আর আমার ফোর্সটা একই, ভ্যালু একই, বাট তাদের সাইন হচ্ছে অপোজিট। মানে কারণ মাইনাসটা আসে হচ্ছে বেসিক্যালি একটা আরেকটার উল্টা। যদি আমার অ্যাপ্লাই করা ফোর্স এদিকে হয় তাহলে স্প্রিংয়ের ফোর্স হবে উল্টা দিকে, আবার আমার অ্যাপ্লাই করা ফোর্স যদি এই দিকে হয় তাহলে স্প্রিংয়ের ফোর্স হবে এই দিকে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। আর আমরা আরও শিখলাম যে কে ইজ ইকুয়াল টু হচ্ছে F/X, কে এর ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, অ্যান্ড একটা স্প্রিংকে এক্স অ্যামাউন্ট লম্বা করলে আমার কিছুটা ওয়ার্ক করতে হয়, কারণ এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট আছে। সো ওয়ার্কটা হচ্ছে ডাব্লু সমান দুইটা ফর্মুলা, হাফ Fx অর হাফ kx²। ওকে, এটাই। সো আজকে ফিজিক্স এই পর্যন্তই। আমরা নেক্সট দিন দেখব পোটেনশিয়াল এনার্জি কী। পোটেনশিয়াল এনার্জির আইডিয়াটা এইখান থেকে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি শিখবো, আর হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি শিখবো। দুইটা ফর্মুলা আছে, তোমরা একটু পাশে লিখে রাখো যে এই যে ওয়ার্ক ডানটা বের করতেছি, এইটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন স্প্রিং। পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন আ স্প্রিং। কোনো একটা স্প্রিংয়ে কতটুক এনার্জি স্টোর হয় সেটা হচ্ছে আমি তাকে টেনে লম্বা করলে যতটুকু কাজ করি সেই এনার্জিটা স্প্রিংয়ের মধ্যে জমা থাকে। এই জমা থাকার আইডিয়াটা অনেকের কাছে একটু অ্যাবসার্ড লাগতে পারে, বাট আমি এটা এক্সপ্লেন করে দেবো নেক্সট ক্লাসে। ওকে, সো এটার পাশে লিখে রাখো যে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন আ স্প্রিং। আচ্ছা, এবার আসি, তাহলে আমরা আজকে ফিজিক্স এই পর্যন্ত রাখি, এরপর আমরা হায়ার ম্যাথ দেখব। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন জিজ্ঞেস করতে পারো।